আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। কথা বলবো অ্যাপস ডেভেলপমেন্টে যারা কাজ করেন, যারা অ্যাডমব নিয়ে কাজ করেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা যখন মাল্টিপল অ্যাপস নিয়ে কাজ করি, তখন ম্যাক্সিমাম আমরা প্রাইভেসি পলিসি যে পেজটা ক্রিয়েট করে থাকি অ্যাপসের জন্যে, সেটা কোনো না কোনো একটা ব্লগ স্পোর্টস সাইটেই আমরা সব থেকে বেশি প্রিফার করি। তো এই হচ্ছে আমার একটা অ্যাপসের প্রাইভেসি পলিসি পেজ। এটা একটা ব্লগ স্পটের আন্ডারে করা। তো এখন যখন আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়, তখন আমাদের যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাপসের যে কাস্টম অ্যাড কোড সেটা বসাইতে হয়, যেটাকে আমরা ads.txt ফাইল নামে পরিচিত। সেটা ডোমেনের ক্ষেত্রে হলে তো কোনো ব্যাপারই না, কিন্তু অ্যাপসের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, যার জন্য আমাদের এই অ্যাপস কোডটা বা এই যে আমাদের যে অ্যাড কোড, যেটা কাস্টম অ্যাড কোড, সেটা আমরা কিভাবে আমাদের অ্যাপসের জন্য সেট করতে পারি অ্যাডসেন্স থেকে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এখন আমার হচ্ছে এই অ্যাপসটা অল বাংলা নিউজ পেপার 2022। তো এই অ্যাপসটার জন্যে আমার যে কাস্টম অ্যাড কোড, অর্থাৎ যেটা আমরা add.txt বলি, সেই add.txtটা কিভাবে আমরা কাজ করব বা কিভাবে ভেরিফাই করব, সেই বিষয়টা নিয়েই আসলে এই ভিডিওটা। তো যারা অ্যাপস নিয়ে কাজ করতেছেন তাদের জন্য, তাদের সুবিধার জন্য এই ভিডিওটা আমি করে দিচ্ছি। এর আগেই করে দিতে আসছিলাম, বাট আমার সময় সুযোগ হয় নাই, যার জন্য মনে হলো যে যেহেতু আমার এটা নতুন একটা অ্যাপস, তো এটা নিয়ে একটু কাজ করে দেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চলে যাব হচ্ছে অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে। ঠিক আছে, আমরা আগে আমাদের অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে যাব। তো আমাদের অ্যাডসেন্সের ড্যাশবোর্ডটা হচ্ছে আমার এটা একটা অন্য একটা পিসিতে আছে। এটা কিভাবে কাজ করে সেটা আমরা গেলাম, মানে অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে যাবেন আপনি, সেটা আপনি কিভাবে যাবেন সেটা আপনি ভালো বোঝেন। তো এই হচ্ছে মূলত আমার অ্যাডসেন্সের ড্যাশবোর্ড। ঠিক আছে, তো এখানে ইমপ্রেশন দেখাচ্ছে। তো আমার এই অ্যাপসটার আন্ডারে যে অ্যাডসেন্সটা আছে, এখানে আমাকে দেখানো হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আপডেট ইউর অ্যাপস টিএক্সটি, add.txt, এটা আমরা আপডেট করব। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এটা আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আপনাকে ফিল করতে বলবে, তখন আপনাকে এই নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। এই যে গো টু app-ads.txt, এই বাটনে ক্লিক করব। তো আমরা এখন করব কি, এই ওয়েবসাইটটা ভেরিফাই করব, যেটা আমার এটা আলাদা, এটা একটা অন্য অ্যাপস, এটা আর একটা অ্যাপস। তো আমরা এটাতে করব। এখানে বলছে যে নো, এটা ফাউন্ড, মানে নো অ্যাপস ads.txt ফাইল ফাউন্ড, নিচেরটা ভেরিফাই করা আছে। তো আমরা এই যে সাইটে যে আইকন বাটনটা, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে হবে কি, যে আমাদের এখানে আমরা এই যে ইউআরএলটা দেখাচ্ছে, এই ইউআরএলটাতে পাইতে হবে। এখানে দেখাচ্ছে যে ও পায় নাই। তো আমরা এখন আগে যেটি করব সেটা হচ্ছে আগে আমাদের অ্যাপ কোডটা নিয়ে নিব এখান থেকে। এই হচ্ছে আমাদের অ্যাপ কোড, এটা আমরা কপি করব। ঠিক আছে, এই কোডটা আমরা কপি করে নিলাম। কপি করার পর এখন আমাদের ওয়েবসাইটে যেতে হবে, মানে ব্লগ স্পট সাইটের প্যানেলে যেতে হবে। তো আমরা প্রথমে এই কোডটা নিয়ে নিব। কোডটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের যে ব্লগ স্পট যেখানে আছে, এই ব্লগ স্পট সাইটে আমরা ঢুকে পড়বো। আমাদের ব্লগ স্পটের সাইটে আপনি কিভাবে লগ ইন করবেন সেটা তো ভালো করেই জানেন। তো এখন আমরা এখান থেকে এই যে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর আমরা সাইটে খুঁজবো যে কোথায়, এই যে দেখুন মনিটাইজেশনের আন্ডারে আছে কাস্টম add.txt। এখানে আমরা অন করে দিব, এটা অন করে দিব। দেওয়ার পর এই যে কাস্টম add.txt, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন এখানে আমাদের কোডটা পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করে দিব। ঠিক আছে, তো সেভ করে দিলাম। এটা হলো কি, এটা আছে add.txt, এটা 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 এখন আমাদের কিন্তু লিঙ্কটা হবে যেটা, সেটা আছে, আমরা আরেকবার যাই আমাদের অ্যাডসেন্সের অ্যাডে। আমাদের অ্যাপসের লিঙ্কটা হবে এই যে দেখুন apps-add.txt, এটা হবে। তো এই টাইপের ইউআরএলটা বানানোর জন্যে দেখুন আমরা যে লিঙ্কটা, মানে এখন আমরা অ্যাপস যেহেতু কাস্টম আমরা করে ফেলছি, কাস্টম করার পর একটা বিষয় দেখেন আপনারা, এখন যদি আমরা আমাদের এই যে দেখুন add.txt, এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই পাবলিশার আইডিটা এখানে ডিটেক্ট হচ্ছে। বাট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এই ইউআরএলটা যেন, এই ইউআরএলটাতে যেন এটা দেখা যায়, মানে এইটা দেখানো যায়। ঠিক আছে, তো আমরা জাস্ট শুধু এটা রিডাইরেক্ট করে দিব। রিডাইরেক্ট মানে বুঝছেন, মানে হচ্ছে কোনো একটা লিঙ্কে অন্য একটা লিঙ্কে ফরওয়ার্ড করে দেওয়া। তো এই যে হচ্ছে apps-ads.txt, এই লিঙ্কটুকু জাস্ট শুধু ads.txt তে রিডাইরেক্ট হবে।
তো ঠিক আছে, আমরা এখন যেটি করব সেটা হচ্ছে আবার ব্লগারের বা ব্লগস্পটের কন্ট্রোল প্যানেলে যাই। আমরা তো আমাদের অ্যাপ কোডটা তুই দিয়ে দিছি, এখন আমরা এখানে যাব, একটা দেখেন যে এই যে এখানে দেখুন ইরর অ্যান্ড রিডাইরেকশন, এখানে যায় দেখুন কাস্টম রিডাইরেকশন, এখানে আমরা ক্লিক করে দেব, দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করব। এখন বলছে ফ্রম, ফ্রম কোথায় যাবে? ফ্রম হচ্ছে এই যে স্ল্যাশ apps.txt, এটা কোথায় যাবে? এটা যাবে শুধু ads.txt, এইখানে যাবে। দেখুন আমাদের এইটা আমরা তো এডিট করতে পারবো না, মানে এইভাবে তো আমরা ব্লগ স্পটের লিঙ্ক বানাতে পারবো না, ঠিক আছে না? কিন্তু আমরা এই add.txt এটা তো আমাদের বানানোই আছে, আমরা জাস্ট এই লিঙ্কটাকে ads.txt কে add.txt এটাতে ফরওয়ার্ড করে দিব। এখন আমরা কি করবো, এটা পার্মানেন্ট করে দিব, ওকে, মানে সারা জীবনের জন্য এটা এভাবেই থাকবে। দেন আমরা সেভ করে দিব, আবার এখানে সেভ করে দিব, টু ওয়েট করব, বাস সেভ চেঞ্জেস একটা আইটেম। এখন আপনি যদি এই যে আপনার এই যে এখানে দেখাচ্ছিল যে নট ফাউন্ড, এখন যদি আমরা এই লিঙ্কটাতে যদি আমরা মানে ক্লিক করি তাহলে দেখবেন যে ফরওয়ার্ড হয়ে যাবে add.txt তে। দেখুন add.txt তে ফরওয়ার্ড হয়ে গেছে, মানে এই লিঙ্কটা আমরা সুন্দর করে রিডাইরেক্ট করে দিলাম এখানে। দ্যাটস অল, কাজ শেষ। এখন আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর আমরা সিম্পলি চেক ফর আপডেট এই বাটনে ক্লিক করে দিব। একটু ওয়েট করব কারণ এটা ভেরিফাই করবে। দেখুন এই যে অল বাংলা নিউজ, এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে। এই যে দেখুন ফাউন্ড এন্ড, এই যে দেখুন apps.txt ফাইল ফাউন্ড এন্ড ভেরিফাইড। তো আমাদের কাজ শেষ, এখন এটা ভেরিফাই হয়ে গেল। এটা এখন একটু সময় নেবে, 1-2 দিনের মধ্যে দেখবেন যে আপনার যে নোটিফিকেশনটি ছিল সেটা চলে যাবে, আপনার ড্যাশবোর্ডে যে নোটিফিকেশনটা ছিল এখানে এটা চলে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আপনার যে কাস্টম ads.txt যে ফাইলটা, সেটা আপনি কিভাবে অ্যাপস নিয়ে কাজ করার পর ব্লগ স্পটের ওয়েবসাইট নিয়ে কাজ করার পর আপনি কিভাবে ভেরিফাই করতে পারেন, এটাই হচ্ছে সহজ পদ্ধতি। আর যারা .com ডোমেন নিয়ে যারা সিপিএনএল কাজ করেন, অর্থাৎ যারা কাস্টম ডোমেন, যেটা আমরা টপ লেভেল ডোমেন বলি, যারা টপ লেভেল ডোমেন নিয়ে কাজ করেন, পার্সোনাল সিপিএনএল হোস্টিং বা ক্লাউড হোস্টিং নিয়ে কাজ করেন, তাদের কাছে তো বিষয়টা ইজি, বাট জাস্ট শুধু একটা ফাইল আপলোড করে দিলে হয়ে গেল। আর যারা মনে করেন আপনার নর্মাল এরকম ফ্রি ব্লগ স্পট সাইট ইউজ করেন, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল। এখন আমি দেখি একটা মেইল আসছে, মেবি এটা হাউকা একটা মেইল দিচ্ছে ছেলে, তা এটা আমি স্প্যাম করে দেই, হচ্ছে বিষয়। তো আশা করি এই হচ্ছে টোটাল বিষয়, আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে বা ফিডব্যাক জানাতে লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। কথা হবে পরের কোনো একটা ভিডিওতে অ্যাডমোবের কোনো একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।